রাজধানীর শেরেবাংলা নগরের বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শনিবার সকালে শ্রদ্ধা নিবেদন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা জানানো শেষে রিজভী অভিযোগ করেন, প্রশাসন সহ দেশের গুরুত্বপূর্ণ জায়গায় ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের সমর্থকদের বসানো হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। এদিকে জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পিআর পদ্ধতির দাবিতে যেসব রাজনৈতিক দল জামাতের সঙ্গে আন্দোলন করছে, গত ১৬ বছর এবং ২৪-এর গণ অভ্যুত্থানের তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যারা আজকে পিআর করছে তাদের উদ্দেশ্যে শুধু বলি, যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা, এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের ২০২৪ সালের ৭ই জানুয়ারিতে কী ভূমিকা ছিল। আমরা জানি আপনাদের অন্তর্ভুক্ত একটি রাজনৈতিক দল, নাম নেব না, আপনারা খুঁজে বের করবেন। তারা জানুয়ারির ৭ই এই যে আমিডামি নির্বাচনে ২০২৪ সালের ৭ই জানুয়ারিতে অংশগ্রহণ করেছে, তারা আপনাদের দোসর হয় কিভাবে আন্দোলনে? যারা বিগত ১৬ বছরে ফেসিবাদী শাসনামলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে, তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কিভাবে? তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে। সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদ ছাড়া কোনো ফোরামের সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। নির্বাচন পেছানোর চেষ্টায় জনগণকে বিভ্রান্ত করতে কয়েকটি দল পিআর সহ নানা দাবি সামনে আনছে বলেও মনে করেন তিনি। যে কোনো একটা আইনানুগ, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই। তাহলে পরে এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে, যে নজিরটা আগামী ২ বছর পরে ৫ বছর পরে বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে যে এইভাবে এই প্রক্রিয়ায় আবার সংবিধান পরিবর্তন করেন। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। জুলাই সনদের যে বিষয়গুলো ঐকমত্য কমিশনে একমত হয়েছে, সেগুলো সংস্কার করে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির নেতা। যারা যে সমস্ত দাবিতে আন্দোলন করছে তাদেরকেও আমি স্বাগত জানাই। সেই অধিকার, সেই চর্চা, সেই রাজনৈতিক সংস্কৃতি আমরা চালু রাখি। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।